হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকটা বিরতির পর আবারও চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখন কিন্তু নদীর মাঝে আছি নৌকাতে, দেখতেই তো পাচ্ছেন। তো কি বলবো, আসলে একটি নতুন জীবনের যাত্রাপথে চললাম। তো আসলে বলেই দিই, তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ। তো এই তো আসলে আমরা নারায়ণগঞ্জ ভাড়া এসেছি। তো প্রথমেই জানি অনেকে কমেন্ট করবেন যে কেন এসেছি বা কোথায় এসেছি। তো আসলে এটা হচ্ছে নারায়ণগঞ্জ, আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে তোর পাশেই। তো আমি কিন্তু আরও একবার এসেছিলাম, তো এবার এই তো আবারও চলে এলাম। তো বিস্তারিত না হয় পরেই বলি। তো এই তো তো এখানে কিন্তু আসার পর অনেক দিনই গ্যাপ ছিল ভিডিও শ্যুট করা, কেননা প্রচণ্ড অসুস্থ ছিলাম। তাছাড়াও এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, ঝামেলা তো মোটামুটি ভালোই ছিল। আর এর মধ্যে আনিফকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করেই দিয়েছি, আর আবিরকে রেখে এসেছি ওর নানুর বাসায়। তো আসলে আজকেই ভিডিওটা অন করলাম প্রায় অনেক দিন পর, প্রায় 1.5 মাস হয়েই গেছে। তো নারায়ণগঞ্জ আসার পরই কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম। আর আপনারা তো জানেনই, আমি কিন্তু কোনো একটু প্রবলেম হলেই ভিডিও করা আসলে অফ করেই দেই। জানি না এটা আমার কেন এই বদ অভ্যাসটা হয়। মানে একটু অসুস্থ হলে বা মন খারাপ থাকলে বা কোথাও গেলে জার্নি করলে আমি কিন্তু সহজে ভিডিও করতেই পারি না। তো যাই হোক, এই তো এখানে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সন্ধে। তো সন্ধেবেলা আবির মানে আনিফ আর তার বাবা হচ্ছে গিয়েছে বাইরে। তো এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সুস্থ আছি। তো আমি কিন্তু এতদিন আসলে ভিডিও দিতেও পারিনি, আর কোনো কারো কিন্তু ভিডিও দেখতেও পারিনি। তো সবাই আমাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে যারা এই ভিডিও মানে এই প্ল্যাটফর্মে কাজ করছি, আর সবাই কিন্তু সবার একটা, আসলে সবাই মিলে একটা পরিবারই। মানে সবাই সবার পরিবারে আসতে হবে বা যেতে হবে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু নিজেও ভিডিও করতে পারিনি। আর তাছাড়া কোনো আপু বা আমার প্রিয় মানুষগুলো যার ভিডিও আমি রেগুলারই দেখি, আসলে অনেক দিনই কিন্তু দেখা হয়নি। তো এখন আলহামদুলিল্লাহ যেহেতু অনেকটাই সুস্থ হয়েছি, আর এমনিতেও কিন্তু অনেকটাই ফ্রি সময় থাকি, তো অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেননি, দয়া করে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ছাদে কিন্তু দেখতেই তো পেরেছেন, ছাদে কিন্তু অনেকটাই রোদ থাকে। আর ছাদটা কিন্তু বিশালই বড়। তো এগুলো আসলে 3টের দিকে কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম। তো 5টার মধ্যেই কিন্তু শুকিয়ে গিয়েছে কাপড়। তো নিয়ে সেই তো ভাঁজ করে নিচ্ছি। আর নারায়ণগঞ্জ কি আসলে শহর বলতেই সবথেকে একটা কিন্তু কমন প্রবলেম হচ্ছে গ্যাস না থাকা। মানে গ্যাস থাকেই না। এখন কিন্তু প্রায় 4 দিন পর গ্যাস এসেছে, তাও রাতের বেলা থাকে। আর এমনিতেও শীতের দিনে কিন্তু গ্যাস প্রচণ্ডই ঝামেলা করে, মানে গ্যাস থাকেই না। তো রাতে আসলে অবশ্যই তখন রান্না করেই নিব। তারপরেও তেমনটা ঝামেলা হয় না, কারণ বাসা থেকে সিলিন্ডার নিয়ে এসেছি। আর এদিকে আমরা কিন্তু মানে সব ফার্নিচার বাসা থেকে আনা হয়নি। কারণ বাসায় দেখা যায় এখানে এসেছি, যেহেতু ভাড়া এসেছি, থাকবো, দেখা যায় অনেক সময় অনেক কারণে বাসা চেঞ্জ করতে হয়। তো যে কারণে আর সব ফার্নিচার বাসা থেকে নিয়ে আসিনি। যেগুলো না আনলেই নয়, মানে অল্প স্বল্প কিছু
যেগুলো বিশেষ প্রয়োজন তো ওগুলাই নিছি। আর দেখি আলহামদুলিল্লাহ বাসাটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর যদি এমনটাই ভালো লাগে বা থাকতে পারি তাহলে কিন্তু কিছু ফার্নিচার আরও নিয়ে আসব। তো এখানে শুধু ছোট খাটটা নিয়ে এসেছি। তো বড় যে বক্স খাট ওইটা কিন্তু আনা হয়নি। তো আলহামদুলিল্লাহ আসলে যেখানে থাকি মানে বাসার পাশেই কিন্তু এই স্কুল, মাদ্রাসা, তারপর হচ্ছে বাজার সবকিছু কিন্তু পাশেই আছে। তো এই তো চলে যাচ্ছে দিনগুলো। তবে বেশ ভালোই লাগে যেহেতু সব কাছাকাছি আছে পাশে, আর তাছাড়াও ভিতরে থাকি। আর ফ্ল্যাট বাসায় আছি, আর ডাইনিং রুমটা কিন্তু আসলে খালি পড়েই থাকে। তো বাসা থেকে যদি কখনো কোনো ফার্নিচার নিয়ে আসি অবশ্যই সেখানে রাখা যাবে। তো আ এদিকে আনিফকে কিন্তু নিয়ে প্রচণ্ড ভয়েই ছিলাম। কারণ ও যেহেতু গ্রামে বড় হয়েছে আর আনিফ তার বড় ভাইয়ের সাথে সবসময় থাকতো, সময় কাটাতো। তো যেহেতু সে একা থাকবে এখানে, প্রচণ্ড ভয়ে ছিলাম যে মানিয়ে নিতে পারবে কিনা। তবে আলহামদুলিল্লাহ অল্প সময়ে কিন্তু আনিফ অনেকটাই মানিয়ে নিয়েছে। মানে শহরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর তাছাড়া তার ফুপির বাসায় কিন্তু আমরা মানে যেহেতু ২ টি ফ্ল্যাট, তো এক ফ্ল্যাটে আমরা, আরেক ফ্ল্যাটে কিন্তু তার ফুপিরা থাকেন। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো এই তো এখানে মাত্র আবিরের বাবা চলে এলো আর নিয়ে এসেছে আলু। তো আলুগুলোকে রেখে দিচ্ছিলাম আর দেখছিলাম আলুগুলো কিন্তু সবগুলোই গোল টাইপের। মানে আ আ হয় না অনেক সময় আলু লম্বা টাইপের হয় কিন্তু এগুলো সবগুলো হচ্ছে গোল। তো যাই হোক। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।